বলতে চাইছেন আমরা জাতিগত দাঙ্গা বা যুদ্ধ করতে যাচ্ছি, আপনার কিন্তু একটা ভুল ধারণা, আমাদের সেন্টিমেন্টে লাগেছে এটা। আমি বলিনি তো, এটা বোঝা গেছে। আপনি এখনই বললেন ওই কথাটা। কি বলেছি? আপনি বললেন তোমার হচ্ছে মানে আদিবাসীর মধ্যে কিংবা তোমার হচ্ছে মূর্তি ভাঙার মাধ্যমে দুটা জাতির মধ্যে গন্ডগোল, মানে স্থানীয় দুটা গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগার ধান্দা। স্থানীয় বলে কথা বলিনি, আমি বলেছি তোমরা এখানে আদিবাসী থাকো, বাংলা ভাষাভাষী সবাই থাকো এখানে, এদের ভিতর থেকে কেউ শয়তানি করে এটা করেছে। কিন্তু এই যে শয়তানি করে যে করেছে সে কি জানে তার বাড়ি আঘাত হবে না? যদি এখানে গ্রামে যদি একটা সমস্যা হয় তার বাড়ি কি ফাঁকা যাবে? তার বাড়িও তো হবে, তার বাড়িও তো হবে। তাই এর যেটা করেছে সাধারণ মানুষের কত ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে সেটা চিন্তা করে করেনি, শয়তানি করে করেছে। সেটাই আমার তোমাদের কাছে, দেখো তোমরা সারা গ্রামের লোক আছো ভাই, এখানে আমরা 2 জন 10 জন, এই দাঁড়ান একটু, 2 জন 10 জন আমরা অফিসার ফোর্স এখানে আসি, 2 জন 10 জন অফিসার ফোর্স এসে তোমাদের সারা গ্রামের লোকের সঙ্গে তো আমরা জোরে বা জোর করে এটা কিছু করব না, কোনোদিন এটা প্রশাসন করে না, তোমাদের সঙ্গে কথা বলেই তারপরে করে। তাই এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তো নিন্দনীয়, এ তো আইনি ব্যবস্থা নিয়ে সেগুলো তো নিচ্ছি। উপরন্ত যে ঘটনাটা ঘটেছে একটা ধর্মীয় সম্প্রদায় বা আদিবাসী সেন্টিমেন্টের উপরে আঘাত রয়েছে, সেইটাকে যাতে আমরা কি করে রিকভার করতে পারি সে ব্যবস্থা আমি ডিএম পর্যন্ত কথা বলি। মানে যারা করছে কিনা নিজেদের মতন করতে তুমি আমি মানে তুমি কথা তোমরা আমরা যদি মিলেমিশে থাকি এখানে তাহলে আমরা ডেমোক্রেসি নষ্ট করতে দেব না। প্রত্যেকের আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন আদিবাসী, ডেমোক্রেসিকে আমরা এতটা সম্মান করি যার জন্য ভারতের 1 নম্বর সিটিজেন যে তাকে আমরা আদিবাসী বানিয়েছি, তাই না? ডেমোক্রেসিতে আমাদের প্রত্যেকেরই সম্মান আছে, তাই না? ডেমোক্রেসিতে আমরা প্রত্যেকেরই চেষ্টা থাকতে হবে যে আমরা যেন ডেমোক্রেসিতে সবাই যেন ধর্মীয় উপাসনা ঠিকঠাকভাবে করতে পারি। তোমার এখানে আমি যেটা করেছি আজকে থেকে এখানে গার্ডের সিস্টেম করেছি, মূর্তিটাকে আমরা কি করে নতুন করে লাগাতে পারি সেটা করেছি। এদের যদি অনুষ্ঠান হবে অনুষ্ঠানের দিন বলেছি, অনুষ্ঠানের দিনে আমরা থাকবো আসবো সেটা করেছি। এবং এই যে ঘটনাটা ঘটেছে এর আইনত ব্যবস্থা নিয়ে কে এর পেছনে যুক্ত আছে তার পূর্ণ তদন্ত করে সেটার ব্যবস্থা মানে যে করে হোক হবে। তার মধ্যে আমরা হচ্ছে তোমার বাড়িতে এখানে না আমাদের বিকল্পনা যাবো না। আমি শোনো আমি 2 মাস তোমাদের এখানে এসেছি, 2 মাস আসার পরে তোমাদের এই বিভিন্ন জায়গার যে আদিবাসী লোক আছে বা এই জায়গার যে জনসাধারণ আছে যারা আমাকে চিনেছে আমার পরিষেবা খুব স্বচ্ছ। তোমাকে চেনো না, আমাকে আজকে চিনলে ঠিক আছে, চিনলাম, আজকে চিনলাম, কালকে